আউটসোর্সিং কর্মচারী নেওয়া হচ্ছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী নেওয়া হয় না, আউটসোর্সিং করা হয়। সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক, এই পরিচয় পর্যন্ত আজকে ঠিক হয় নাই। তারা কোন শ্রম আইনের অধীনে আসে না। এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে, তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোনো সংজ্ঞা নাই, যার ফলে তারাও শ্রম আইনের মধ্যে আসে না। এদের না বেতন ঠিক মতো নির্দিষ্ট, কেননা ঠিকাদাররা এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না, যা ইচ্ছা তাই তাদেরকে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই, কিছু নাই, রাত দিন যত ঘন্টা কাজ করা, কোনো বোনাসের কোনো ব্যবস্থা নাই। মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না। গত 8 মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে, অন্তত তারা আমলে নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি 45 দিনের। একই অফিসে থেকে কর্মকর্তারা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন, আর আউটসোর্সিং কর্মচারী 45 দিনের পাবেন। দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই। সরকার কি এই বৈষম্য করতে পারে? তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে পরিষ্কার করে বলি, আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না। আপনি এই সব বিষয়ের দিকে আরো তীক্ষ্ণ নজর দেন। জনগণের যে অধিকারের প্রশ্ন, এটা দান খয়রাতের প্রশ্ন না, রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন। কাজে সরকারি অফিসেই যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয়, প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ, তাদের বাঁচার মতো সম্মানজনকভাবে বাঁচার মতো মজুরি, ছুটি, মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড ইউনিয়ন অধিকার, এই সব কিছু নিশ্চিত করতে হবে। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে।